আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ মার্ক কতটা গুরুত্বপূর্ণ? জিপিএ মার্ক কম থাকার কারণে কি চান্স মিস হবে? এ ধরনের প্রশ্ন তোমরা অনেকেই করে থাকো। তো জিপিএতে তোমাদের এখন 10 মার্ক, আগে যেটা ছিল 100 মার্ক, এখন হচ্ছে মোট 110 মার্কের পরীক্ষা হচ্ছে। 100টা হচ্ছে এমসিকিউ আর 10 মার্ক তোমার জিপিএ থেকে। আর আগে যেমনটা ছিল মোট 200 মার্কের পরীক্ষা হতো, সেখানে 100টা এমসিকিউ থাকতো এবং 100 হচ্ছে জিপিএ থেকে মার্ক থাকতো। এখন যে প্রশ্ন সেটা হলো যে জিপিএ মার্ক আমার কম, মানে জিপিএ পয়েন্ট আমার কম, সেখানে তো জিপিএ মার্ক কম থাকবেই। তো এটা আমার জন্য কতটা ক্ষতিকর বা আমি এটার জন্য কতটা পিছিয়ে থাকবো? দেখো, আগে যেমনটা ছিল যে জিপিএ থেকে 100 মার্ক এবং এমসিকিউ থেকে 100 মার্ক, তো তোমার যদি জিপিএ ধরো 3 পয়েন্ট থাকে তাহলে তুমি আগের হিসেবে জিপিএতে 60 মার্ক পাচ্ছ। আর তুমি যদি এমসিকিউ ধরো 70টা ঠিক করো তাহলে তোমার মোট মার্ক হচ্ছে 70 এবং হচ্ছে 60, 130 মার্ক। কিন্তু তোমার ফ্রেন্ড, তার জিপিএ হচ্ছে 5, সে ওখানে জিপিএতে 100 মার্ক পেয়েছে এবং সেও তোমার মতোই এমসিকিউতে 70টা রাইট করেছে। তাহলে সে 70 মার্ক পেয়ে এমসিকিউতে এবং জিপিএতে তার আছে হচ্ছে 100 মার্ক, তার টোটাল মার্ক হচ্ছে 170। আর তুমি 70টা এমসিকিউ রাইট আনসার দিয়েছো, বাট তোমার জিপিএ কম থাকার কারণে তোমার মার্ক হয়ে যাচ্ছে 130। তাহলে দুইজনের মার্কের পার্থক্য হচ্ছে 40 দাঁড়ালো। এটা হচ্ছে আগের হিসেবে। আর এখন যেটা সেটা হচ্ছে ধরো তোমার পয়েন্ট এখনও 3 পয়েন্ট, তোমার ফ্রেন্ডের পয়েন্ট হচ্ছে 5 পয়েন্ট। তো তোমার 3 পয়েন্টের জন্য তোমার মার্ক হবে কত? তোমার মার্ক হবে হচ্ছে 6, আর তোমার ফ্রেন্ডের 5 পয়েন্টের জন্য জিপিএতে তার থাকবে 10। তো তুমি যদি এখন এমসিকিউতে 100-র মধ্যে 70টা ঠিক করো তাহলে তোমার মার্ক হচ্ছে 70 এবং জিপিএ থেকে 6, 76। আর তোমার ফ্রেন্ডের মার্ক কত? 70 এবং তার জিপিএ হচ্ছে 10, 80। তো এখানে ডিফারেন্স হচ্ছে 4 মার্কের। তো এই 4 মার্কটা কিন্তু তুমি আবার ম্যানেজ করতে পারবে। তুমি যদি 75 পাও এবং তোমার জিপিএ যদি 6 হয় তাহলে তোমার মার্ক হয়ে যাচ্ছে কত? 81। আর তোমার ফ্রেন্ড এমসিকিউতে 70 পেয়েছে, জিপিএতে তার 10, তার মার্ক হচ্ছে 80। এই যে সিস্টেমটা, এটাতে তুমি হচ্ছে ধরে ফেলতে পারতেছো তোমার ফ্রেন্ডকে তুমি টপকানোর একটা সুযোগ পাচ্ছ এমসিকিউতে একটু বেশি মার্ক তোলার মাধ্যমে। কিন্তু আগে যদি এমনটা হইতো, আগে ধরো হচ্ছে তুমি পাইছো হচ্ছে 130, তার মার্ক হচ্ছে 170, তো তুমি যদি 80ও পাও তারপরেও তোমার জিপিএতে 30 মার্ক থাকার কারণে তোমার কত হবে? জিপিএতে তোমার 60 মার্ক থাকার কারণে তোমার ওখানে 40 হবে। তারপরেও কিন্তু তুমি তার থেকে 30 মার্ক পিছায় থাকবা। তো ওখানে যদি তুমি হচ্ছে যে কত পাও, 100-র মধ্যে হচ্ছে ধরো 90 পাও, তোমার জিপিএ থেকে যদি 60 থাকে তাহলেও তুমি হচ্ছে 150। তো তার থেকে তাও তুমি 20 মার্ক পিছায় থাকতেছো। এবং সেখানে যদি তুমি আগের হিসাবটাতে তুমি যদি 100-র মধ্যে 100 পাও, তোমার জিপিএ হচ্ছে 60, তাহলে তোমার মার্ক হচ্ছে কত? 160। কিন্তু তোমার ফ্রেন্ড, সে জিপিএতে 100 পেয়েছে এবং এমসিকিউতে 100-র মধ্যে 70 পেয়েছে, তার মার্ক 170। অর্থাৎ আগের যে হিসাবটা ছিল সেখানটাতে তুমি কখনোই জিপিএ কম নিয়ে যাদের জিপিএ ভালো তাদের উপরে যেতে পারবা না, এমন একটা সিস্টেম ছিল। বাট এখনকার যে সিস্টেম সেটাতে তোমার জিপিএ যদি 3 পয়েন্ট হয় তারপরেও তুমি যাদের জিপিএ 5 আছে তাদের উপরে মার্ক তুলতে পারবে এমসিকিউতে ভালো রেজাল্ট করার মাধ্যমে, ঠিক আছে? তো আগে কিন্তু এমসিকিউতে 100-র মধ্যে 100 পাইলেও যাদের জিপিএ হচ্ছে যে 5 ছিল তাদের মানে হচ্ছে যে উপরে সহজে যাওয়া যাইতো না, কারণ যারা জিপিএ 5 পাইতো তারা তো আর হচ্ছে 20 মার্ক বা 30 মার্ক পাইতো না। তো তারা যদি হচ্ছে যে জিপিএ 5 যারা পাইতো তাদের 100 জিপিএ থাকতো, এখানে যদি 50 পাইতো তাও তাদের 150 হয়ে যেত। আর তোমার জিপিএ যখন 60, তোমাকে 100-র মধ্যে 100 পাইলেও তোমার মার্ক হচ্ছে 160। অর্থাৎ ব্যাপারটা খুবই মানে কেমন একটা ছিল। কিন্তু এখন যে ব্যাপারটা করছে এটা তোমার জন্য অনেক অনেক ভালো। এখানে জিপিএ মার্ক নিয়ে অত চিন্তা করতে হবে না। তোমার জিপিএ মার্ক কম থাকলেও এখানে খুব বেশি প্রভাব পড়বে না। তোমার সামনে একটা সুযোগ থাকবে এমসিকিউতে ভালো রেজাল্ট করার মাধ্যমে, সেটাতে হচ্ছে তুমি উত্তরায় যেতে পারবা। তো তোমরা যারা আইএসটি ও ম্যাথসে ভর্তি পরীক্ষা দিবে তোমরা কমেন্ট করতে পারো কে কে কোথায় পরীক্ষা দিবে, কোন ডিপার্টমেন্টে তোমার হচ্ছে প্রথম চয়েস থাকবে। সেই সাথে আমাদের একটা গাইডলাইন ব্যাচ আছে, এখানে তোমরা ভর্তি হতে পারো। আমরা এখানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন পড়া দিব, সেখান থেকে পরীক্ষা নিব। এবং আমাদের এই ব্যাচটাতে
মোট 20 জন স্টুডেন্ট সুযোগ পাবে। এই 20 জন স্টুডেন্টের মধ্যে থেকে 16 থেকে 17 জন স্টুডেন্ট সরকারি আইএসটি ও ম্যাথসে চান্স পাবে। তো তোমরা যারা আমাদের এই গাইডলাইন ব্যাচে যুক্ত হতে চাও, খুব দ্রুত করে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারো। আমাদের এই গাইডলাইন ব্যাচের ফি মাত্র 500 টাকা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।